জ্বালানি হিসেবে পেট্রোল, অকটেনের বিকল্প সিএনজি বা এলপিজি ব্যবহারের জন্য গাড়ির ইঞ্জিন রূপান্তর বা কনভার্সন এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিন্তু এই কনভার্সন প্রক্রিয়া ঘিরে তৈরি হয়েছে এক বিশাল জননিরাপত্তার ঝুঁকি। অনুমোদিত প্রতিষ্ঠানের বাহিরে রাস্তার পাশে যত্রতত্র চলছে কনভার্সন, যেখানে ব্যবহার হচ্ছে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার, অদক্ষ জনবল। এটা হচ্ছে কন্ট্যাক্ট ফ্লোরাইড। এটা হচ্ছে আপনার সাধারণত এই বাল্বের মুখে থাকে। এখানে আমরা এই ইলেকট্রিক্যাল লাইনের মাধ্যমে এই সেফটি লাইনটা অবলম্বন করি। যখন কিনা আপনার সামনে এলপিজি লাইন ডিসকানেক্ট হবে বা এলপিজি গাড়ি ডাম্প হবে, গাড়ি অফ হয়ে যাবে, সাথে সাথে এলপিজি লাইন ডিসকানেক্ট হয়ে যাবে, তখন এই ট্যাঙ্কির মুখ থেকে অটোমেটিকলি গ্যাস বের হওয়া বন্ধ হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট হলে সিএনজি থেকে তুলনামূলক হারে রিস্ক কম হচ্ছে আপনার এলপিজি। কনভার্সেশন করলে দেখা গেছে এলপিজিতে করলে অ্যাজ লাইক তেল যা বলে এরকমই, মানে খুব স্মুথনেস থাকে গাড়িটা, আপনার মেনটেন্যান্স কস্টটা অনেক কমে যায়। স্বীকৃত প্রতিষ্ঠানের চেয়ে প্রায় অর্ধেক দামে অবৈধ ওয়ার্কশপে কনভার্সন করা হয়। অনেক ক্ষেত্রে ব্যবহৃত সিলিন্ডার পরিষ্কার করে বা মেয়াদ টেম্পারিং করে কম দামে গাড়িতে লাগানো হচ্ছে। নির্দেশিকা থাকা সত্ত্বেও 5 বছর পর সিলিন্ডার রিটেস্ট হয় না বললেই চলে। আমার পাশের দোকানে একটা দুর্ঘটনা ঘটছে কিছুদিন আগে। এটা আপনার এই যে মুখটা খোলার সময় তো উনি আর কি খেয়াল করে না যে স্টাফে কাজ করছে, ও বুঝতে পারে না যে ভিতরে গ্যাস আছে। তো উনি আপনার ওই গ্যাস থাকাকালীন অবস্থায় এই মুখটা খুলে ফেলছে। খোলার কারণে ওই ক্ষেত্রে গ্যাস অবশ্য কম ছিল, কোনো দুর্ঘটনা মানে বেশি একটা বড় দুর্ঘটনা ঘটে নাই, অল্পতেই বাইসে গেছে। মানে অল্প গ্যাস থাকার কারণে জাস্ট একটা প্রেশার দিছে, হাতে মানে অনেক একটা সমস্যা হয়েছে আর কি। দেশে অনুমোদিত কনভার্সন সেন্টারের সংখ্যা মাত্র 59টি। এর বাইরে যা চলছে তা অবৈধ। এসব অবৈধ প্রতিষ্ঠান বন্ধ করা এবং জড়িতদের আইনের আওতায় আনা বিস্ফোরক পরিদপ্তর ও পুলিশের দায়িত্ব। রাস্তায় গাড়ি পর্যবেক্ষণ করার দায়িত্ব বিআরটি এর। তবে সমন্বয় ও পর্যাপ্ত লোকবলের অভাবে কার্যকরী ব্যবস্থা গ্রহণ সম্ভব হচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা। আমাদের জনসমস্যা আপনি মানে নিশ্চিত হবে সারা বাংলাদেশে আমরা 15 জন কর্মকর্তা, আমাদের কার্যক্রম অব্যাহত আছে, থাকবে, আমরা কাজ করছি। আমাদের যে মনিটরিং, আমাদের যেগুলো অনুমোদন আছে, এর বাইরে যেগুলো আছে আমাদের এগুলো পরিদর্শনে পর্যায়ক্রমে শনাক্ত করা হচ্ছে এবং তাদেরকে আইনে আনা হচ্ছে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো আমরা যে সমস্ত সিএনজি কনভার্সনের লাইসেন্স দিয়েছি, সেগুলো মনিটরিং করছি আগে যে আপনারা অন্য কোথাও শিফট করেছে কিনা, তারা যে স্থানে যে জায়গায় দিয়েছি সেই স্থানে আছে কিনা, এগুলো আমাদের অন্যতম লক্ষ্য। সিএনজি এলএনজি কনভার্সন সেন্টার যেগুলো আছে অবশ্যই এগুলো অনেক বিপজ্জনক। সঠিকভাবে এগুলোকে সার্টিফাইড না থাকে এবং সঠিকভাবে যদি যারা এখানে কাজ করে, বিশেষ করে টেকনিশিয়ান, তারপরে ইকুইপমেন্ট যেগুলো আছে, মনে করো অ্যাক্সেসরি যেগুলো আছে, এগুলো স্ট্যান্ডার্ডগুলো না হয় তাহলে কিন্তু এগুলো অনেক দুর্ঘটনা ঘটে। বিভিন্ন মফস্বল টাউনে উপজেলা লেভেলেও কিন্তু এগুলো সেকেন্ডারি রিফিলিং হয়। গভর্নমেন্টের সার্টিফাইড সিএনজি কনভার্সন সেন্টার যেগুলো আছে এগুলো বাদেও দেখা যাচ্ছে কিন্তু অনেক জায়গায় ইনফর্মাল রিফিলিং হচ্ছে আসলে, এবং এগুলো দেখভাল করার বা এগুলো মনিটর করার যে ঝুঁকি বা কেউ দায়িত্ব নিচ্ছে না আসলে। এখানে ফায়ার সার্ভিস বলেন এখানে, তারপরে আপনার সংশ্লিষ্ট যারা রেগুলেটরি বডি যারা আছে এক্সপ্লোসিভ, তাদের কিন্তু এটার ক্যাপাসিটিও নাই। এই জন্যেই এই সুযোগগুলো বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা নিচ্ছে, এখানে বাণিজ্যিক লাভের জন্য তারা এগুলো করছে। বিভাগ থেকে প্রতিনিয়ত কিন্তু আমরা অভিযান পরিচালনা করছি। প্রত্যেকটা গাড়ি ওভাবে চেক করে আসলে প্রতিদিন ব্যবস্থা নিতে গেলে দেখা যায় সেটা রাস্তায় যে ট্রাফিক ফ্লো সেটাতে অনেক প্রভাবিত করতে পারে। মহানগরীতে প্রতিদিন প্রায় 2 থেকে 2,500, অনেক দিন 3,000 পর্যন্ত এরকম মামলা হয়ে থাকে। তার মধ্যে বেশ উল্লেখযোগ্য সংখ্যক একটা মামলা হচ্ছে ফিটনেস সার্টিফিকেট না থাকা। নিয়ন্ত্রক সংস্থা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি আরপিজিসিএল এর হিসেব অনুযায়ী সারা দেশে প্রায় 5 থেকে 7 লাখ সিএনজি চালিত যানবাহন রয়েছে। এলপিজি চালিত যানও রয়েছে অনেক। এর মধ্যে 5 বছরের বেশি সময় অতিক্রম করা গাড়ির সংখ্যা 4 লাখেরও বেশি। এর মধ্যে শুধু ঢাকা শহরেই রয়েছে 2 লাখ। এগুলোর 60 থেকে 70 ভাগই পুনঃনিরীক্ষা করা হয়নি। আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা একটা ট্যাঙ্কির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে তা আবার পুনরায় হচ্ছে আপনার পাঞ্চিং করে ডেট বসানো হয়। ওগুলোই হচ্ছে বিপদটা আপনার ডেকে নিয়ে আসে। ঢাকা সহ সারা দেশে প্রায়শই ঘটছে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা এবং দায় কার সে বিষয়েও রয়ে যাচ্ছে ধোঁয়াশা। ফলত হাজার হাজার
অবৈধ ফুয়েল কনভার্সন ওয়ার্কশপ ও লাখো ফিটনেসবিহীন গাড়ির মাঝে এক বড় নিরাপত্তা ঝুঁকি নিয়ে বাস করছে ঢাকাসহ দেশবাসী।